বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী নিয়ে আজকে আমাদের আয়োজন। বিগত বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে দেখা যায় বেশিরভাগ অঙ্কগুলোই পরোক্ষ পদ্ধতি। তাই আজকে আমরা পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে অঙ্কগুলো করব, কিভাবে ঘর আঁকতে হবে, কিভাবে শুরু করতে হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আর তোমাদের সবার জন্য দায়িত্ব হলো সাতটা তোমরা মুখস্থ করে রাখবে, যাতে তোমরা এন্ট্রিগুলো চেনো, এন্ট্রিগুলো কিভাবে বসে তা তোমরা জানতে পারো। চলো, প্রথমে লিখতে হবে কোম্পানির নাম, নগদ প্রবাহ বিবরণী, পরোক্ষ পদ্ধতি, তারিখ, সমর্থক বছরের জন্য। ঘরটা হবে এভাবে: বিবরণ, টাকা, টাকা। পরোক্ষ পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। 2 নম্বর, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। 3 নম্বর, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। বিবরণের মধ্যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী কিভাবে নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে নিট লাভ আসবে, নিট লাভটা দ্বিতীয় কলমে বসবে। নেক্সটে প্লাস নিট লাভকে নগদ রূপান্তর সমন্বয় সমূহ। এখানে তিনটি অংশ আছে: অনগদ দফা সমন্বয়, স্থায়ী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রিজনিত লাভ বা ক্ষতি, চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস ও বৃদ্ধি সমন্বয়। এই তিনটা এন্ট্রি যোগ হবে, যোগ করে নিট লাভ থেকে কি হবে, নিট লাভের সাথে কি হবে, যোগ হবে। অনগদ দফা সমূহ, স্থায়ী সম্পত্তি অবচয় সবসময় কি হবে, যোগ হবে, সবসময় যোগ হবে। যে কোনো অবচয়, যে কোনো সম্পত্তির যে কোনো অবচয় কি হবে, যোগ হবে। অস্পর্শনীয় ও ভুয়া সম্পত্তির অবলোকন সবসময় এগুলো কি হয়, বিয়োগ হয়। তারপর স্থায়ী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। প্রথমে আসবে কি সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত ক্ষতি। তারপর আসবে বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি, সবসময় এগুলো কি হবে, যোগ হবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ সবসময় কি হবে, মাইনাস। বিনিয়োগ বিক্রয়জনিত লাভ সবসময় কি হবে, বিয়োগ। চলতি সম্পত্তি ও চলতি দায় হ্রাস বা বৃদ্ধি সমন্বয়, সবসময় চলতি সম্পত্তি হ্রাস সবসময় কি হবে, যোগ হবে। তারপরে চলতি সম্পত্তি বৃদ্ধি সবসময় বিয়োগ হবে। চলতি দায় বৃদ্ধি পেলে সবসময় যোগ হবে। চলতি দায় হ্রাস হলে সবসময় মাইনাস হবে। তখন আমরা এগুলো যোগ বিয়োগ করার পরে দ্বিতীয় কলমে বসবে। দ্বিতীয় কলমে বসার পরে আমাদের নিট লাভের সাথে বা নিট মুনাফার সাথে আমাদের এই অংশ কি হবে, যোগ হবে। যোগ হওয়ার পরে আমরা যে অংশটা যেটা পাবো ওটার নাম হচ্ছে কি পরিচালন সংক্রান্ত কার্যাবলী থেকে নিট
নগদ প্রবাহ। দ্বিতীয় 2 নম্বরে কি বলছে? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বিনিয়োগ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন দেখো, স্থায়ী সম্পত্তি বিক্রি হলে, স্থায়ী সম্পত্তি বিক্রি করা হলে সবসময় কি হবে? যোগ হবে, সবসময় যোগ হবে। স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে, স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে সবসময় কি হবে? বিয়োগ হবে। দীর্ঘমেয়াদী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি, দীর্ঘমেয়াদী সম্পত্তি যদি বিক্রি করা হয় বা বিনিয়োগ বিক্রি করা হয় তখন কি হবে? যোগ করা হবে। দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় করা হলে, বিনিয়োগ ক্রয় করা হলে সবসময় কি হবে? বিয়োগ। অর্থায়নটা দেখো, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। সাধারণ শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু করা হলে সবসময় কি হবে? যোগ হবে। অগ্রাধিকার শেয়ার বা ঋণপত্র ইস্যু করা হলে সবসময় কি হবে? যোগ হবে। লভ্যাংশ প্রাপ্তি সবসময় কি হবে? যোগ হবে। লভ্যাংশ প্রদান সবসময় কি হবে? মাইনাস। এগুলো প্রথম কলমে বসবে। এরপর ঋণ পত্র সবসময় কি হবে? বিয়োগ হবে। ঋণ পত্র সবসময় কি হয়? বিয়োগ হয়। দেখো আমরা এগুলো যোগ বিয়োগ করে যেটা পাবো ওটার নাম কি? আমরা দ্বিতীয় কলম বসাবো। এগুলো যোগ বিয়োগ করার পরে এই এন্ট্রিগুলো যোগ বিয়োগ করার পরে আমরা দ্বিতীয় কলম বসাবো। দ্বিতীয় কলম বসার পরে যেটা পাবো ওটার নাম কি? নিট প্রবাহ বৃদ্ধি বা হ্রাস। এখানে মাইনাস চিহ্ন আসতে পারে, প্লাস চিহ্ন আসতে পারে। তার সাথে যোগ কি করা হবে? প্রারম্ভিক নগদ জের যোগ করা হবে। যোগ করার পরে আমরা যে অংশটা পাবো সমাপনী নগদ জের, ওইটাকে যেটা লাস্টে যেটা পাবো ওটার নাম কি? সমাপনী নগদ জের। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনরা, তোমাদের এই সারটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। তোমরা যদি এই সারটা যদি তোমার মুখস্থ থাকে, তোমার অঙ্ক করতে ইজি হয়ে যাবে। যাতে তোমরা অঙ্কগুলো করতে পারো। আমি আশা করি এই সারটা যদি তোমাদের মুখস্থ থাকে, তোমাদের এই অধ্যায় কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা 10-10 পাবে। ওকে, আল্লাহ হাফেজ।